নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব পাউরুটির একটা বিশেষ জিনিস, মানে খানিকটা কাঁঠালের আমসত্ত্বর মতন শুনতে লাগবে, কিন্তু পাউরুটি দিয়ে বানাবো ফ্রায়েড রাইস। তাই পাউরুটিগুলোকে প্রথমেই আমি একটু অল্প করে সেঁকে নেব। মানে এটা কিন্তু ওই টোস্টের মতন একেবারে করকরে করা নয়, শুধু একটু নরম করে নেওয়া সেঁকতে সেঁকতে। যতক্ষণ পাউরুটিগুলো সেঁকছি ততক্ষণ দেখিয়ে দিই পেঁয়াজ, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুনটাকে এখন একটু কুচোনো বাকি আছে। রসুনটা একদম মিহি করে কুচিয়ে নেব। আর এই বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, নিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে রাখছি। বাচ্চাদের টিফিনে দিতে বা বড়দেরও টিফিনে দিতে কিন্তু এটা খুব ভালো, কারণ পাউরুটি তো আমরা ওই বাটার টোস্ট, ডিম টোস্ট এই খেয়ে আসছি, তার বাইরে অন্যরকম করে পাউরুটিকে খাওয়া। পাউরুটিগুলো বেশ নরম হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। এই যে হালকা করে একটু রং হয়ে গেছে। পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। আমি এবার ডিম ভাজার জন্য তাওয়াটা চেঞ্জ করে ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। তেলের সাথে আমি একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোচানো রসুনগুলো। রসুনটা পোড়াবো না, রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, দেখছি একটু বাদামি রঙের ছোপ ধরেছে। এবারে বাকিগুলো মিশিয়ে দেবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস আর গাজর দিলাম, আর বিনস দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত টস করে নেব। আমি ডিমেতেও নুন দিইনি, তাই পুরোটার আন্দাজ মতন নুন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম। দেখুন পাউরুটিগুলো সেঁকে রেখেছিলাম, তো সেগুলোকে কাঁচি দিয়ে কেটে নেব সরু সরু করে। এটা হাতে করে ছিঁড়ে নিতেও পারেন, আমি একটু সৌন্দর্য পছন্দ করি তাই কাঁচি দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। এটা হাতে করেও এলোমেলো করে ছিঁড়ে দেওয়া যায় তাড়াহুড়ো থাকলে। তারপর এগুলোকে ধরে আবার ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। পাউরুটিগুলো সমস্ত আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে পিস করে নিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে কুচিয়ে দিয়ে দেবো, তবে হ্যাঁ, বাড়ির বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করে যাবেন, ওদের মুখে কাঁচা লঙ্কাটা পড়লে আবার ঝাল লাগবে। আমরা যেহেতু বড়রা খাবো তাই আমি কাঁচা লঙ্কাটা এখানে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকে, এরকমভাবেই যেন ভাজাটা হয়, মানে একেবারে নরম হয়ে নেতিয়ে পড়লো এরকম যেন না হয়। এইভাবে একটু টস করে নিলাম। দেখুন হয়েই গেছে আমার। ফ্রাইং প্যানটা নামিয়ে রেখে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। এইভাবে বাটারটা পুরো কড়াইয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পাউরুটিগুলো।
আলুটাকে এখানে ওই বাটারে গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমটাকেও আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও এখানে মিশিয়ে দিচ্ছি। এবার গোলমরিচ গুঁড়ো করে দেবো। এবার গোলমরিচগুলো ভালো করে পাউরুটির সাথে মাখিয়ে ফ্রাইং প্যানে ভেজে রাখা সবজিগুলো এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। সেই তো খেতাম স্যান্ডউইচ, তা না হলে খেতাম হচ্ছে বাটার টোস্ট বা ডিম টোস্ট করে। তাই সেই সব উপকরণগুলো দিয়ে একটু অন্যরকম করে পাউরুটির ফ্রায়েড রাইস। দেখবেন বাচ্চাদের নতুন খাবার ভালো লাগবে, এমনকি বড়দেরও কিন্তু এই নতুন ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে। পাউরুটি দিয়ে ফ্রায়েড রাইস আমার রেডি। আমি একেবারে টিফিন বক্সে এটা ভরে নিচ্ছি। আপনারা করে একবার দেখবেন বাড়িতে, আর ভালো লাগলো কি খারাপ লাগলো সবটাই জানাবেন। আর আমার আজকের রান্নার ভিডিওটাও কেমন হলো সেটাও কিন্তু বলতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলোই তো আমাকে বারবার বলি যে উৎসাহিত করে, এবং আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে এতদিন ধরে এই ব্লগটা বানাতে সাহায্য করছে। তাহলে চলুন আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আরও অনেকগুলো কাজ আছে, একটু রেওয়াজেও বসা যাবে, যেহেতু হাতে একটু সময় রয়ে গেল। ঠিক আছে, চলুন তাহলে, টাটা বাই বাই। পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আনন্দে রাখবেন। টাটা।